ইরানের হামলায় কাঁপছে ইসরায়েল। ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিফা, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এরপরে থাকছে ইসরায়েলি স্থলবাহিনীর উপর রকেট নিক্ষেপ। ইসরায়েলি স্থলবাহিনীর উপর রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সর্বশেষ থাকছে ইরানি জনগণকে উদ্দেশ্য করে নেতানিয়াহুর ভিডিও বার্তা। লেবাননে ইসরায়েলি হামলায় অস্থিরতা বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। ইরানের হামলায় কাঁপছে ইসরায়েল। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10:30টার পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করছে হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে 100-এরও বেশি মিসাইল ছুড়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে জর্ডানের রাজধানী আম্মানের আকাশে মিসাইল উড়ে যেতে দেখা গেছে। মিসাইলের কারণে জর্ডানেও সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বার্তায় নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একসঙ্গে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে। ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে বার্তায় আরও বলা হয়েছে, সাইরেন শুনলে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে। যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে সেগুলো হয় মিসাইল আটকানোর কারণে হচ্ছে অথবা আঘাত হানার কারণে হচ্ছে। ইসরায়েলি বাহিনী লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করার পর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এরপরে থাকছে ইসরায়েলি স্থল বাহিনীর উপর রকেট নিক্ষেপ। হিজবুল্লাহ বলেছে তারা মঙ্গলবার সকালে ইসরায়েলি সীমান্ত শহর মেটুলায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে। বিসিবির এক প্রতিবেদনে বলা হয় রকেটের একটি ব্যারেজ উৎক্ষেপণ করা হয়েছিল। এর 25 মিনিট আগে আর্টিলারি ফায়ার করে ইসরায়েল। আইডিএফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তাদের দাবি, সীমান্ত এলাকায় বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় যা প্রায় 5টি উৎক্ষেপিত রকেট শনাক্ত করে। কিছু রকেট আকাশেই ধ্বংস করা হয়, কিছু খোলা ভূমিতে আঘাত করে দুর্ঘটনা ঘটায়। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী উত্তরের মেটুলা, মিসগাব, আম এবং কাফার গিলাদির আশেপাশের এলাকাগুলোকে ক্লোজ মিলিটারি জোন ঘোষণা করে প্রবেশ নিষেধ করেছে। সেখানেই হামলা করে হিজবুল্লাহ, যদিও তা সফল হয়নি বলে জানা যাচ্ছে। এদিকে দক্ষিণ লেবাননে প্যারাট্রুপের মাধ্যমে কমান্ডো নামিয়েছে ইসরায়েল। সেখানে বড় ধরনের সংঘাতের খবর জানিয়েছে রয়টার্স। এক প্রতিবেদনে বলা হয় রাত থেকে সেখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে। সীমান্তের উপর থেকে আর্টিলারি ফায়ারের আওয়াজে প্রকম্পিত পুরো এলাকা। সকাল নাগাদ লেবাননের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্র ছেড়ে পিছু হাঁটে, তবে এখনো একের পর এক বিস্ফোরণ হচ্ছে। সর্বশেষ থাকছে ইরানি জনগণকে উদ্দেশ্য করে নেতানিয়াহুর ভিডিও বার্তা। আশঙ্কা করা হচ্ছে গোটা অঞ্চল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আর সে আশঙ্কার মধ্যেই এবার ইরানি জনগণকে উদ্দেশ্য করে উস্কানিমূলক এক ভিডিও বার্তা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, আমি ইরানের নেতাদের নিয়ে অনেক কথা বলি, কিন্তু এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি ইরানের জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি এটা সরাসরি বলতে চাই, কোনো ফিল্টার বা মিডলম্যান ছাড়া। ইরানি জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিদিন আপনারা এমন একটি রেজিম দেখেন যারা আপনাদের অধীনস্থ করে রেখেছে। তারা লেবানন ও গাজাকে রক্ষা করতে জ্বালাময়ী বক্তৃতা দেয়, অথচ সেই রেজিমই প্রতিদিন আমাদের এই অঞ্চলকে অন্ধকার ও যুদ্ধের গভীরে নিয়ে যাচ্ছে। প্রতিদিন তাদের পুতুলদের দুনিয়া থেকে নিশ্চিত করে দেওয়া হচ্ছে, যেমন মোহাম্মদ দায়েব নাজরুল্লাহ। নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় হামলা চালানোর ক্ষমতা আছে ইসরায়েলের। আমাদের দেশ ও জনগণকে রক্ষায় যেখানে যাওয়া দরকার আমরা সেখানে যাব। প্রতি মুহূর্তে পার্সের মহান জনগণকে নরকের অতলে নিয়ে যাচ্ছে তাদের এই রেজিম। নেতানিয়াহু বলেন, ইরানের অধিকাংশ মানুষই জানেন এই রেজিম তাদের নিয়ে মোটেও ভাবে না। যদি তারা সত্যি আপনাদের কথা ভাবতো তাহলে তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধিয়ে রাখতে কোটি কোটি টাকা খরচ করতো না। এর পরিবর্তে তারা আপনাদের জীবনমান উন্নয়নের চেষ্টা করত।